নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। হরস্কোপ দেখে নিজের বাড়িতে একটা কুণ্ডলী করা আছে, দেখে নিন যে আপনার সন্তানের রবি 12টা হাউসের মধ্যে কোন হাউসে বসে আছে। তার যশ সম্মান খ্যাতি হবে না মানহানি হবে, ভালো পড়াশোনা হবে না একদম পড়াশোনা হবে না, সেই ব্যাপারে জানুন। ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কুণ্ডলীটা দেখুন, এই 12টা ভাবে আমি পরপর 9টা গ্রহ দিয়ে যাচ্ছি, তারপর আবার হস্তরেখা নিয়ে ধরবো, বাস্তু নিয়ে বলবো। যদি শাস্ত্র বিভিন্ন তত্ত্ব, নক্ষত্র, যোগ, যোনি সব কিছু তুলে ধরবো। বাড়িতে বসে নিজেরা জানতে পারবেন, শিখতে পারবেন, ভাগ্য সম্পর্কে জানতে পারবেন। কুণ্ডলী অবশ্যই যে কোনো জ্যোতিষ হাত, চাপ, বাস্তু 3টে কালেকশন করতে পারবে, তবে সেই ব্যক্তি আপনার জীবনে কিছু সাকসেস দিতে পারবে। নইলে শুধু তান্ত্রিক কাছে গিয়ে কোনো কাজ হবে না। দেখে নিন, এই লগ্ন যেখানে হতে পারে, আগে বলেছি 3বার ফেব্রুয়ারি আছে লগ্ন, এখানে 1 নম্বরে আছে, মানে এটা মেষ লগ্ন। যদি সপ্তমে আসে তাহলে তুলা লগ্ন হবে, পঞ্চমে আসলে সিংহ লগ্ন হবে। তেমনই বুঝতে হবে যে 12টা রাশি লগ্ন যেখানে থাকবে সেই তার লগ্ন হবে। তাহলে লগ্নে রবি বসে থাকলে কী হবে? লগ্ন রবি বসে থাকলে যত যশ সম্মান খ্যাতি হবে, তার মধ্যে তেজ বীজ হবে। কারণ লগ্ন মেষ লগ্নে রবি বসে আছে, রবি মঙ্গলের সাপোর্ট দেয়। তাহলে সেখানে তার মধ্যে তেজ বীজ যথেষ্ট থাকবে, তেজস্বী হবে, কিন্তু একটু রাগী হবে। যদি রবি এই লগ্ন থেকে 2 নম্বর ঘরে বসে আছে, 2 নম্বর হচ্ছে ধনভাব, সেখানে তার অর্থ থাকবে না, কিছুটা দারিদ্রতার মধ্যে করবে রবি। যদি 3 নম্বরে থাকে, 3 নম্বরে থাকলে তেজস্বী হবে, পরাক্রমী টাইপের হবে, সাহসিকতা হবে। 4 নম্বর রবি থাকলে যথেষ্ট শুভ ফল দেবে, সম্মানী ব্যক্তি হবে, সৌন্দর্য তার চালচলন হবে। পঞ্চমে রবি থাকলে শিক্ষায় পারদর্শী হবে, তার সুপুত্রের পিতা হবে, নারী হলে সুপুত্রের জননী হবে, শিক্ষাও ভালো হবে। ষষ্ঠে রবি থাকলে চোখের সমস্যা হতে পারে, কিছু ফুসফুসি হার্টের কি সমস্যা হতে পারে। সপ্তমে যদি রবি থাকে কিছুটা দারিদ্র্যের মধ্যে আনে সপ্তম ঘরে, কিন্তু রবি একা থাকলে অতটা দেয় না। কিন্তু এখানে তার আগে বলেছি তার ডিগ্রিগত মান অনুযায়ী ফলদান করবে। অষ্টমে রবি থাকলে, সপ্তমের পরে অষ্টম ঘরে যদি রবি থাকে, সেই ব্যক্তিদের কিছু বিপদ থেকে, অষ্টমের শনি মঙ্গল বিপদের কারণ, কিন্তু রবি অতটাই বিপদ দেয় না, তার কিছু সমস্যা হয়। অষ্টম ঘরটা হেলথের ঘর, কিন্তু রবি তার বড় বিপদ থেকে বাঁচাতেও পারে। অষ্টম ঘরে রবি ইঞ্জিনিয়ারিং কিছু সাবজেক্টে পড়াশোনা করে রবির যদি কালেকশনটা আরও ভালো থাকে। যদি ভাগ্যের ঘর 9 নম্বর, রবি 9 নম্বর যদি থাকে, ধনুরাশির ঘর, 9 নম্বরে রবি যথেষ্ট সরকারি চাকরির ইঙ্গিত করায়, ভালো কাঠ পাথরের ব্যবসা করায়, যোশী হয়ে যায়। 10 নম্বর রবি তার কর্মক্ষেত্রে সাফল্য লাভ করে থাকে। মকর রাশির ঘর, কুম্ভ রাশির ঘর, ধর 11 নম্বর, একাদশে রবি, সেটাও তার আয় বাড়াবে, সম্মান বাড়াবে, রাজনীতির পথে সুনাম ব্যক্তি করে দেবে। দ্বাদশে রবি, মীন রাশির ঘর, কিছুটা তার মান সম্মান হানি হতে পারে, গোপন শত্রু হতে পারে, চোখের সমস্যা হতে পারে, মাথার যন্ত্রণা হতে পারে। এই রবি 12টা ভাবে রবি থাকলে কি ফল দান করে, এটা প্রত্যেকের একটা ঘর আছে, কিন্তু রাহুর নিজস্ব কোনো ঘর নেই। রাহুর দৃষ্টি থাকলেও কেতুর দৃষ্টি নেই, কেতু হচ্ছে কি মাথা নেই, তাই রাহুর দৃষ্টি সম্পর্কে আছে, প্রত্যেকটা গ্রহের আছে। রাহু খুব ভালো শক্তিশালী একটা গ্রহ। কি রাহু থেকে সবাই ভয় পাই আমরা, অবশ্যই ভয়। আর রাহু আবার কোন ঘরে ভালো ফল দেয়, বিদেশে ইনকাম দেয়, জানো রাহুর ফল। যদি রাহু, এটা হলো রবি, এবার রাহু, এই রবি থেকে রাহু করে দিলাম, এই রাহু লগ্নে আছে, লগ্নে রাহু একটু লোভী করে তোলে, কিন্তু আকর্ষণ শক্তি থাকে তার মধ্যে। যদি রাহু 2 নম্বরে থাকে, এখানে রাহু এই 2 নম্বর ঘর, মানে ধনভাবে রাহু বসে আছে, অর্থ আপনার ব্যাংকে থেকে ফাঁকা হয়ে যাবে। যদি রাহুর গাল আছে, পেট নেই, এপার দিয়ে খায় ওপার দিয়ে বের করে দেয়। 3 নম্বরে রাহু যথেষ্ট কিছু সাহায্য করবে,
3 নম্বরে। কিন্তু আত্মীয় স্বজনের সঙ্গে বিবাদ, ভাই বোনের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা আছে। এই যে 3 নম্বরের হাউসে যদি রাহু থাকে তাদের সাপোর্ট হয়। যদি মিথুন রাশি হয় অবশ্যই, সব রাশির ক্ষেত্রে নয়। 4 নম্বরে রাহু, ভালো করে মন দিয়ে দেখুন, আমরা সন্তানের বা যার চার্টের 4 নম্বরে রাহু আছে তার মায়ের শারীরিক কষ্ট, শরীর খারাপ মিলতে বাধ্য হবে। 4 নম্বরে যে কুণ্ডলিতে রাহু থাকবে তার মায়ের শরীর খারাপ হবেই হবে, যে কোনো দিকে তার মা ভুগছে। পঞ্চমে রাহু, এই যে পঞ্চমে রাহু, প্রথম রবি ছিল, আঘাত দিচ্ছে রাহু বলছি। রাহু পঞ্চম ঘরে আছে, প্রেমের ক্ষেত্রে বাধা, শিক্ষার ক্ষেত্রে বাধা, প্রথম সন্তান গর্ভে নষ্ট হতে পারে, বিভিন্ন সম্পর্কে জড়িত হতে পারে। পঞ্চমে রাহু কিন্তু কুফল দান করে থাকে, নেগেটিভ। ষষ্ঠ ঘরে রাহু, 6 নম্বর ঘরে রাহু, তাকে শত্রু জয়ী করে তুলবে, শত্রুর হাত থেকে বাঁচাবে, শত্রুর সঙ্গে লড়াই করার ক্ষমতা থাকবে, কিন্তু পেটের সমস্যা ভুগতে পারে। 7 নম্বরে রাহু, 7ম ঘরে রাহু, 7মে রাহু তার আশাকাঙ্ক্ষা একটু বাড়িয়ে দেবে, বিবাহ জীবনে কিছুটা অশান্তি করে তুলবে, খুব একটা খারাপ ফল দেবে না, কিছু অশান্তি ঘটাতে পারে 7ম ঘরে রাহু, যদি শুক্রের ঘর মিত্রতার জন্য। 8ম ঘরে রাহু, 8মে রাহু শারীরিক সমস্যা, চারিত্রিকগত দোষ আনতে পারে। ভাগ্যের ঘর 9 নম্বর ধনুরাশি ঘরে রাহু, ভাগ্যের প্রতি হানিকারক, সর্বক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। 10মে রাহু মকর রাশির ঘর, কর্মক্ষেত্রে হানিকারক, বারবার সমস্যার মধ্যে সম্মুখীন হতে হবে। 11দশে রাহু বিদেশ যাত্রায় ইনকাম, অর্থ ইনকাম। 11দশে রাহু ফটকা টাকা দেবেই, যদি রাহু সব রাশির ক্ষেত্রে না, কিছু তার মিত্র রাশির সঙ্গে, মিত্র গ্রহের সঙ্গে যদি কানেকশন থাকে। 12দশে রাহু প্রচুর শত্রু বৃদ্ধি হবে, জেল খাটার সম্ভাবনা আছে, বদনাম হতে পারে। মিলাবেন, প্রথমে বললাম রবি, তার সম্পর্কে রাহুকে জানালাম। এই 12টা ভাবে যে গ্রহগুলো থাকে তার সেই ক্রিয়াকার্যগুলো বুঝালাম একা একা থাকার জন্য। তার সঙ্গে কোন কোথায় কী হয় সেটা পরবর্তী আবার জানাবো। কিন্তু প্রত্যেকে এই রাহু সম্পর্কে জানলে, রাহুর থেকে সবাই ভয় পাই আমরা, কিন্তু রাহু ভালো ফল কোন কোন জায়গা দিল, শত্রুকে জয়ী করতে পারে। রিপিট করে বলছি, 6 নম্বর হাউসে আপনার লগ্ন খুলে দেখুন, 6 নম্বরের রাহু বসে আছে, শত্রু আমরা কিছু করতে পারবো না, শত্রুর সঙ্গে লড়াই করার ক্ষমতা থাকবে। 11দশে রাহু আছে, মিলান, বিদেশে আপনার প্রচুর ইনকাম হয়, লটারি কিছু ফটকা টাকা আসে। 12দশে রাহু আছে, জেল খাটার পূর্ব লক্ষণ, বিনা কারণে কেস মামলা মোকদ্দমায় ভুগছেন, ঘটবে। লগ্নে রাহু আছে, আপনার মধ্যে লোভ সৃষ্টি করবে, কিছু টাকা আছে আবার টাকা চাই, কিছু মানে তার মধ্যে আকর্ষণ শক্তির লোভ, নারীর সঙ্গে সম্পর্ক আছে আর একটা নারী চাই, রাহু একটু লোভ, আকাঙ্ক্ষা বাড়ায়। এই রাহু সম্পর্কে জানাম, কিন্তু সেই রাহু যদি নেগেটিভ হয় কীভাবে, ওটা রাহুর একার ফল। রাহুর সাথে বেশি মঙ্গল থাকলে যে ঘরে থাকুক আপনার বারে বারে সমস্যা ঘটবে, দাম্পত্য বিবাহ জীবনের সমস্যা, গর্ভধারণের সমস্যা, প্রেমের সমস্যা ঘটাবেই। চারিত্রিক দোষ সৃষ্টি করার জন্য রাহু বেশিরভাগ ঠিক ক্যান্সার মনে দেয়। লোভ, রাহু নিজস্ব কোনো ঘর নেই, যে কোনো ঘরে থাকতেই পারে, সেটা নিজের জন্মছকের মধ্যে রাহুকে জানার দরকার আছে। রাহু যেখানে থাকে তার বিপরীত সমদৃষ্টি কেতু থাকে, কেতুরও ফল ঠিকই একই, কিন্তু রাহুর দৃষ্টি আছে, কেতুর দৃষ্টি নেই। রাহু আর কেতু একটাই ব্যক্তি। এর গল্পটা বড়, সুদর্শন চক্র দিয়ে সুদা খাওয়ার জন্যে, মানে ওর রাহুর একটা নাম সর্বাণু। দেবতারা যখন সুধা বন্টন করছিল, সুধা খাচ্ছিল, সুধা বন্টন করছিল, বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে, রাহু ছলনা করে, তাই রাহু ছলনা করে যখন সে অন্য রূপ ধারণ করে সুধা খেয়েছিল, সেই সময় রবি আর চন্দ্র, সূর্যদেব আর চন্দ্রদেব দেখিয়ে দেয় যে ওটা দেখো দৈত্যরাজ রাহু হচ্ছে গিয়ে সুধা খেয়েছে। এখন বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেছিল, উনি কি করলো, চক্র ছেড়ে দিয়ে সে রাহুর পেটে থেকে, মানে ঠিক গলার এখান থেকে কেটে দেয়। তাই সুধা খাওয়ার
এই গলায় থেকে ঢোক মারেনি, এখন সে মৃত হবে না। মুখটা হয়ে গেল রাহু, ধরটা কেটে গেল, নিষ্ঠ হলো রাহু। ওপরটা রাহু, নিষ্ঠ হলো কেতু। রাশিচক্রের মধ্যে রাহু কেতু ঠিক এক পাশে কোনো গ্রহ থাকলে কাল সর্পদোষ সৃষ্টি করে। তেমনই রাহু এমন একটা ভয়ঙ্কর গ্রহ। তাই রাহু পাল্লায় পড়লে বিনা কারণে জেল খাটা, বিনা কারণে মানহানি হওয়া, বিনা কারণে স্বামী স্ত্রী অশান্তি হওয়া। আবার এই রাহু ফটকা টাকা দিয়ে উপরে তুলে দেয়, কিছু তার কোনো পরিশ্রম না করে আবার নিচে টেনে ফেলে দেয়। রাহুর ক্রিয়া কার্যক্রম ঠিক তেমনই হয়। রাহু প্রত্যেক রাশি ক্ষেত্রে শুভ নয়। রাহু পিতৃদোষ সৃষ্টি করে। কিভাবে? রবির সাথে থাকলে, এই জন্মকুণ্ডলীর সঙ্গে। পরবর্তী অংশে এই রবি রাহু কানেকশন বোঝাবো, রবির সঙ্গে রাহু কতটাই খারাপ, রবির সাথে বুধের কতটা কানেকশন খারাপ, এই রাহু কোন গ্রহের সাথে কতটাই ভূমিকা দেয় অবশ্যই জানাবো। জাস্ট এই ভিডিওতে রাহুর কিছু ফর্মুলা দিলাম, রাহু সম্পর্কে জানালো। এই যে ভিডিওগুলো প্রত্যেকে শেয়ার করলে কি হয়, একটা ব্যক্তি আমি দেখলাম আরেকজন জানতে পারলো না, এটা কিন্তু ঠিক নয়। ঈশ্বরের এমন একটা পরিস্থিতি, আমি যেমন কর্ম করি তেমন আমার কিছু রিটার্ন আসে। প্রত্যেকটা শেয়ার করলে সে জানুক, জানার পরে আরেকজনের কাছে শেয়ার করুক। প্রত্যেকটা ভিডিও লাইক করলে আমার আগ্রহতে আমি আর নতুন নতুন তথ্য তুলে ধরবো। এমন এমন তথ্য জ্যোতিষশাস্ত্র সমুদ্রের মতো। এই তত্ত্বগুলো জানলে আমাদের অনেকটাই জীবনে জানলে কিছুটা ভালো হয়। প্রতিকার তো পরের কথা, আগে জানুন, প্রত্যেকে শেয়ার করুন। প্রত্যেকটা ভিডিও শেয়ার করলে আমি সেই ভিডিওগুলো তার কিছু কিছু তত্ত্বগুলো তুলে ধরবো। এবং প্রত্যেকে ভালো থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার।